প্রথম আলোর প্রধান শিরোনাম, জনপ্রশাসন, পুলিশ, শিক্ষায় আরও পরিবর্তন আসছে, রদবদল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সরকার পরিবর্তনের পর কিছু পরিবর্তন স্বাভাবিক, নিয়োগ ও পদায়নে যেন মেধা ও যোগ্যতা প্রাধান্য পায়, সেটাই সবার প্রত্যাশা। আর মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও আইজিপি পদে নতুন নিয়োগ। চুক্তিতে থাকা 9 জন সচিব ও জ্যেষ্ঠ সচিবের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল। পিলখানা হত্যাকাণ্ডের 17 বছর আজ, এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হত্যা মামলা চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। চাঁদাবাজি নিয়ে প্রকাশিত খবর, চাঁদা না দেওয়ায় কারখানা ভাঙচুর, ট্রাক এনে পণ্য লুট, নারায়ণগঞ্জের রূপগঞ্জ। প্রতিবেদনটিতে বলা হয়, কারখানার মালিক একজন শারীরিক প্রতিবন্ধী। ভাঙচুরের অভিযোগ বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। সমকালের প্রধান শিরোনাম, সারের বাড়তি দর, চাপে কৃষক, ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা। সরকার পাল্টায়, সিন্ডিকেট বদলায় না। প্রতিবেদনটিতে বলা হয়, ভ্রাম্যমাণ আদালত আর জরিমানাতেই সীমাবদ্ধ কালোবাজারির শাস্তি। সার ডিলার ব্যবসায়ী, প্রভাবশালী সিন্ডিকেট চক্র এখনো শক্তিশালী। উৎপাদন খরচ বাড়ছে কৃষকের। দ্বিতীয় প্রধান শিরোনাম, দেশে 8 বছরে নতুন 12 মাদক। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, মাদক বিরোধী অভিযানে মারধর নিয়ে প্রশ্ন। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আসামি হচ্ছেন শেখ হাসিনা, নতুন তদন্ত হবে। পিলখানা হত্যাকাণ্ডের 17 বছর। খবরটিতে বলা হয়, চূড়ান্ত নিষ্পত্তি হয়নি কোনো মামলা, হত্যা মামলায় আরও 2 ধাপ বাকি। পরিবেশ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, সিলেট নগরীর টনে টনে বর্জ্য যাচ্ছে সুরমায়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আবর্জনার স্তূপে নদী এখন মৃতপ্রায়, তীরে 150 দখলদারের দৌরাত্ম্য, বিভাগে 31টি নদী সংকটাপন্ন। রাজধানীতে মশার উৎপাত বাড়ছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ওষুধ নিয়ে প্রশ্ন, কার্যকারিতা পরীক্ষা হবে, মশক নিধন। যুগান্তরের প্রধান শিরোনাম, ফ্যামিলি কার্ডের নীতিমালা চূড়ান্ত, সুবিধা পাবে না 6 শ্রেণীর মানুষ। খবরটিতে বলা হয়, কর্মসূচির মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক। 2028 সালে সামাজিক নিরাপত্তা বাজেট জিডিপির 3% উন্নীত করা হবে। আর বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা প্রকল্পের মূল উদ্দেশ্য। দ্বিতীয় প্রধান শিরোনাম, প্রধানমন্ত্রীর পদক্ষেপ, অপহরণের 1 ঘন্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধার। প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, খুলছে রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা। আজ জাতীয় শহীদ সেনা দিবস। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কোনো তদন্ত প্রতিবেদনই আলোর মুখ দেখেনি। খবরটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন বা কমিটি গঠন করা হবে। পুলিশ মহাপরিদর্শক পদে পরিবর্তন এসেছে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির। বইমেলা প্রসঙ্গ, ওমর 21 বইমেলা শুরু কাল। শিল্প ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ, সক্ষমতা হারিয়ে ধুঁকছে বেসরকারি খাত, ব্যক্তি খাতের হালচিত্র। খবরটিতে বলা হয়, ঘুরে দাঁড়াতে সরকারের নীতির দিকে তাকিয়ে উদ্যোক্তারা। দ্বিতীয় প্রধান শিরোনাম, ফ্যামিলি কার্ড বিতরণ 10 মার্চ থেকে, প্রথমে 14 উপজেলায়। খবরটিতে বলা হয়, আসছে 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ড নিয়ে আরেকটি খবর, এক কার্ডই মিলবে রাষ্ট্রীয় সব সুবিধা। খবরটিতে বলা হয়, ফ্যামিলি কার্ডই হবে সবার সোশ্যাল আইডি কার্ড। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে প্রকাশিত খবর, বাণিজ্য ছাড়িয়ে নানা শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি। খবরটিতে বলা হয়, দ্বিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশের প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও ডিজিটাল খাত অন্তর্ভুক্ত। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, 5 আগস্ট বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে 6 সিটি প্রশাসক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202 মামলা প্রত্যাহারের অনুমোদন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 6 সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ। মাদক বিরোধী অভিযান নিয়ে প্রকাশিত খবর, মারধরের প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের। খবরটিতে বলা হয়, ডিসি মাসুদ সহ অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিসহ 3 দাবি। মারধরের ঘটনায় জড়িত পুলিশের 4 সদস্য ক্লোজড। আমার দেশের প্রধান শিরোনাম, 26 মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক, নিষিদ্ধ আওয়ামী লীগের। গোয়েন্দা প্রতিবেদন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এ পর্যন্ত কার্যালয় খোলা হয়েছে 39টি স্থানে। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত খবর ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা। খবরটিতে মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আওয়ামী লীগ ইস্যু আইনের আওতায় দেখা হচ্ছে। আর আইজিপি বলেছেন, নিষিদ্ধ দলের কার্যক্রম চালানো যাবে না। দ্বিতীয় প্রধান শিরোনাম, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকায় সরব জামায়াতের এমপিরা।
খবরটিতে বলা হয়, চলছে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময়, জনস্বার্থ ও সমাজসেবামূলক কার্যক্রম জোরদার। 6 সিটি কর্পোরেশনের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদের কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গ্রিন ও ক্লিন সিটি নির্মাণে প্রশাসকদের নির্দেশ প্রধানমন্ত্রীর। টিসিবির ট্রাক সেলে কম দামে পণ্য পেতে গতকাল ধাক্কাধাক্কির ঘটনা ঘটে রাজধানীতে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, রাজধানীতে টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন, অনিয়ম, হট্টগোল। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, হাজার মানুষের একটি শয্যা, হাসপাতালে শয্যা ও রোগী। আন্তর্জাতিক প্রসঙ্গ, সিএনএন-এর প্রতিবেদন, 3 পথে ইরানকে কাবু করার লক্ষ্য ট্রাম্পের। খবরটিতে বলা হয়, এখন পর্যন্ত কূটনীতির মাধ্যমেই সমাধানের পথে হাঁটছে মার্কিন প্রশাসন। কূটনীতি ব্যর্থ হলে সীমিত পরিসরে হামলা চালিয়ে ইরানকে চুক্তিতে রাজি করানো হতে পারে। তিস্তা সেচ প্রকল্প নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, অবকাঠামোতে ব্যয় 1000 কোটি, পানির দেখা নেই। খবরটিতে বলা হয়, ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ 500 কিউসেকের নিচেও নেমে আসে। শতকরা 60 থেকে 70% কৃষক এখন বিকল্প সেচ ব্যবস্থার উপর নির্ভরশীল। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, নতুন সরকারের বিশেষ বার্তা, পুলিশ হত্যারও তদন্ত হবে। খবরটিতে বলা হয়, 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলার আগে পরের ভিডিও ফুটেজ ও আলামত সংগ্রহ করা হচ্ছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, পিলখানা হত্যাকাণ্ডের 17 বছর, তদন্তের ফাঁদে 2 মামলা। খবরটিতে বলা হয়, 17 বছরেও হত্যা মামলার চূড়ান্ত আইনি নিষ্পত্তি হয়নি। উচ্চ আদালতের নির্দেশনা ছাড়া পুনঃতদন্ত প্রশ্নবিদ্ধ হবে। ইফতার নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, পুরান ঢাকার ইফতার সংস্কৃতি বদলে যাচ্ছে।